বাংলাতে অনেক বাক্য আছে যেগুলো ইংরেজিতে করার সময় বেশ মজাদার একটা ব্যাপার তৈরি হয়, কারণ সেক্ষেত্রে একটা প্যাটার্ন চলে আসে। আর সেই প্যাটার্নগুলো ফলো করে আমরা কিন্তু শতাধিক বাক্য বা সহস্রাধিক বাক্য তৈরি করতে পারি। তো ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকে দেখব এরকমই বেশ কিছু প্যাটার্ন যেটা দিয়ে আমরা অনায়াসে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথম বাক্যটা কি আছে দেখো, এটা বলে আমি বেশ করেছি। আমরা বলি এটা করে তুমি বেশ করেছো, অর্থাৎ সাবজেক্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা করে এটা বলে সে বেশ করেছে। আমি এখানে সবগুলোই আমি সাবজেক্ট মানে ফার্স্ট পারসন দিয়ে করেছি, আমি বা আমরা। ঠিক আছে, তোমরা সাবজেক্টটা চেঞ্জ করতে পারো, এটা নো প্রবলেম। তোমরা যে সাবজেক্টটাকে চেঞ্জ করে দেবে কিন্তু প্যাটার্ন একই থাকবে। ওকে সতর্ক করে আমি বেশ করেছি। ভাত খেয়ে আমি ভালোই করেছি। ভোরে উঠে আমি ভালোই করেছি। আর এই বাক্যগুলোর সাথে সাথে এর নেগেটিভ কিছু বাক্য, যেমন তাকে না বলে আমি বেশ করেছি, তাকে সতর্ক না করে আমি বেশ করেছি, ভাত না খেয়ে আমি ভালোই করেছি, ভোরে না উঠে আমি ভালোই করেছি। তো এখানে দুটো প্যাটার্ন আছে। কি কি প্যাটার্ন দেখো, একটা আছে বেশ করেছি, আর একটা আছে দেখো ভালোই করেছি। যখন বেশ করেছি তখন এই বাক্যটা অনেক বেশি হার্ড, আর ভালোই করেছি এটা অনেক বেশি সফট, এবং এখানে কোথাও না কোথাও একটা নৈতিকতার জায়গা চলে আসছে বা ঠিক করেছি বলে মনে হচ্ছে। তো দেখো এই ধরনের কথা যখন তুমি বেশ করেছি, ঠিক করেছি, সেটাকে মিনিংটা বুঝতে হবে যে এটা কি হার্ড মিনিং, খুব কঠোরভাবে বলছে নাকি খুব সফটভাবে। না, আমি ওকে বলে ঠিকই করেছি, এরকম মিনিং। তো মিনিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু দুটো প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো কিন্তু আমাকে এবার ফলো করতে হবে। আর হ্যাঁ, ভিডিওর লাস্টে আমি এই প্যাটার্নগুলো দেব, অর্থাৎ আমরা আগে ট্রান্সলেশন করব, তারপরে ভিডিওর লাস্টে আমরা নিজেরা প্যাটার্ন তৈরি করব। তোমরাও চাইলে ভিডিওটাকে পজ করে নিয়ে প্যাটার্ন তৈরি করবে, তারপরে আবার পুনরায় ভিডিওটা চালিয়ে দেখে নেবে যে তোমার প্যাটার্ন তৈরিটা ঠিক আছে কিনা। শুরু করছি। দেখো প্রথম বাক্য, এটা বলে আমি বেশ করেছি। তাহলে এটা বলে আমি বেশ করেছি, এখানে সাবজেক্ট কোনটা? প্রথম হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কোনটা? না আমি। ওকে, তাহলে আমি কি করব না আই did well, I did well। এটা বলে to tell this, I did well, আমি বেশ করেছি। I did well, আমি বেশ করেছি এটা বলে to tell this। তোমরা নিজেরা কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারবে। পরের বাক্যটা দেখো, ওকে সতর্ক করে আমি বেশ করেছি। তাহলে আমি বেশ করেছি, এটার ইংরেজিতে কি দেখলে না আই ডিড ওয়েল, আই ডিড ওয়েল, আমি বেশ করেছি। ওকে সতর্ক করে বা তাকে সতর্ক করে, টু সতর্ক করা, ওয়ার্ন হিম, আই ডিড ওয়েল টু ওয়ার্ন হিম। দেখো এইটা পার্টিকুলার প্যাটার্ন যেটা, এটা আই ডিড ওয়েল, আই ডিড ওয়েল আমরা বেশ করেছি বা ঠিক করেছি বা বেশ করেছি, আমরা কিন্তু এই আই ডিড ওয়েল এই প্যাটার্নে করব। নেক্সট হচ্ছে ভাত খেয়ে আমি ভালোই করেছি। তাহলে আমি ভালোই করেছি কি করব? আই ডিড দ্য রাইট থিং, দ্য রাইট থিং। এরপর তোমরা বলবে তাহলে কি তারপরে টু বলে দেবো, টু করে করব? না, এই যখন এই প্যাটার্নটা করব তখন কিন্তু আমরা একটু অন্যভাবে করব। কি করে না আই ডিড দ্য রাইট থিং, আই ডিড দ্য রাইট থিং। এর পরের যে অংশটুকু, এই পরের অংশটুকুতেই আসলে একটা ভিন্নতা রয়েছে। সেখানে কি করছি না একটা বাই আনছি, বাই। আই ডিড দ্য রাইট থিং বাই, বাই ভাত খেয়ে। তাহলে এখানে কি করব? ইটিং রাইস, ভাত খেয়ে
ইটিং রাইস। তাহলে আই ডিড দ্য রাইট থিং বাই ইটিং রাইস। এরপরটা দেখো, ভোরে উঠে আমি ভালোই করেছি, তাহলে আই ডিড দ্য রাইট থিং, আই ডিড দ্য রাইট থিং কী করে না বাই ভোরে উঠে, তাহলে ওয়েকিং আপ অ্যাট ডন, ভোরে উঠে আমি ভালোই করেছি। তাহলে আই ডিড দ্য রাইট থিং, আমি ভালোই করেছি বাই ওয়েকিং আপ অ্যাট ডন। তাহলে এই প্যাটার্ন দুটো, একটা হচ্ছে না আই ডিড ওয়েল, আর একটা হচ্ছে আই ডিড দ্য রাইট থিং। যখন আই ডিড ওয়েল হবে তখন কি স্ট্রাকচার ফলো হচ্ছে দেখো ভালো করে। তাহলে আই ডিড ওয়েল, তারপরে একটা টু আসছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আসছে। তোমরা নিজেরা ভিডিওটা পজ করো, পজ করে তারপরে স্ট্রাকচার বানাও, স্ট্রাকচার বানিয়ে তারপরে মিলিয়ে নাও। তারপরে কি করছি না পরের বাক্যটা দেখো, আই ডিড দ্য রাইট থিং, আই ডিড দ্য রাইট থিং মানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, সাবজেক্টটা যে কেউ, তুমি ঠিক করেছো, সে ঠিক করেছে, এরকম হতে পারে। তারপরে কি রাইট থিং, তারপরে একটা বাই আনছি, তারপরে V4 মানে ভার্বের সাথে আইএনজি, V1 প্লাস আইএনজি আনছি, তারপরে আদার্স। তো এক জায়গায় V4 আসছে, এক জায়গায় V1 আসছে। এরপরে দেখো এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে আমরা কি প্যাটার্ন ফলো করব, এটাও কিন্তু আমাদের শেখার আছে। তাহলে প্রথমে আমি বলেছি আই ডিড ওয়েল মানে আমি বেশ করেছি, তাহলে এটা লিখে নিই, আই ডিড ওয়েল আমি বেশ করেছি। তারপরে কি করব, তারপরে এখানে কি করছিলাম টু বলছিলাম, তো আমরা সেই টু এর আগে একটা নট ইউজ করব, নট টু টেল হিম। ঠিক আছে, এখানে এটা ছিল আর এখানে তাকে না বলেছি আছে, তার জন্য কিন্তু এখানে টেল হিম, নট টু হয়ে গেল, নট টু। তাহলে পরেরটা সেম ভাবে হবে, আই ডিড ওয়েল আমি বেশ করেছি, কি করে না নট টু ওয়ার্ন হিম। এর পরের দুটো তোমরা করবে, ওকে তোমরা করবে, ভিডিওটা পজ করে তোমরা করবে, তারপরে মিলাবে। যে আই ডিড দ্য রাইট থিং, আই ডিড দ্য রাইট থিং, আই ডিড দ্য রাইট থিং। তারপরে কি করব, এই পারে হচ্ছে আমরা বাই বসাবো, বাই নট ভাত না খেয়ে, তাহলে বাই নট ইটিং রাইস। আশা করছি বোঝা গেল, এবং এই বাক্যটা তোমরা নিজেরা করে নাও, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। ওকে, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। এই ধরনের ভিডিও, বিশেষ করে ট্রান্সলেশনের মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ যদি শিখতে চাই, এই ধরনের ভিডিও খুবই কার্যকর। তো তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও চাই তাহলে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর তোমরা তো জানো তোমাদের ভালোবাসা বা তোমাদের এই কমেন্ট, তোমাদের এঙ্গেজমেন্ট ছাড়া আমার পক্ষে এই ভিডিও চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তো তোমরা প্লিজ জুড়ে থাকো আমার সাথে, এবং এই ধরনের ভিডিও আরও যদি চাও কমেন্ট সেকশানে কমেন্ট করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর